জান্নাতে যাওয়ার জন্য একটা নেকির দরকার, একটা নেকির। আর একটা নেকির জন্য কিয়ামতের মাঠে লোক পাগল হবে। আল্লাহ বলবে যা একটা নেকি নিয়ে আয়, তোকে জান্নাত দেব। আল্লাহ তুমি এত দয়ালু, একটা নেকি নিয়ে এলে জান্নাত। এর ওর কাছে আত্মীয় স্বজনদের দেখা হয়, যাকে যায় ফিরিয়ে দেয়। এখন আমাদের বলছে যে, ভাবছে যে না আর এদিক ওদিক, মায়ের কাছে হাঁটা দেবে, মা উল্টো দিক থেকে চিনি দেখলে চিনবে, মা আমি তোমার ওই বাচ্চা যাকে 10 মাস পেটে ধরেছিলে, প্রসবের যন্ত্রণা সইয়েছিলে, শীতের দিনে আমার পেশাব পায়খানা নিজের কোলে রেখে আমাকে শুকনোতে রেখেছিলে, আমার কিছু হলে তোমার হারাম করে দিতে। হ্যাঁ বলো বলো বলো, কি বলতে চাও বলো। মা আমার আল্লাহ বলেছে একটা যদি নেকি দাও, একটা নেকি যদি নিয়ে আসতে পারি, আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে। মা বুঝতে পারছে বেটি তো আমারই, ছেলেটা তো আমারই, ছেলেটা তো আমারই, প্রথম দেখাতে, কিন্তু এই একটা নেকি চাইছে, একটা নেকি, একটা নেকি মা তুমি যদি দাও, আল্লাহ আমাকে বলেছে জান্নাত দেবে। তো মা উত্তর দেবে, মা এবারে ভাববে একটু পরে আমার হিসাব হবে, হিসাবের টাইমে আমার যদি একটা নেকি কম হয়, আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? আমার অবস্থা কি হবে? কারণ চতুর্দিক থেকে জাহান্নামের আযাব কানে পড়ছে হাসরবাসী। ওই অবস্থায় মা উত্তর দেবে, এই বেটি, এই বেটা, বড্ড ভুল করছিস, আসলে আমি তোর মা নই, অন্য কেউ তোর মা হবে, তুমি তাকে খুঁজে নাও। হ্যাঁ আমি দুনিয়ায় ছিলাম, আল্লাহর কসমকে বলতে পারি আমি কোনো বাচ্চার জন্মই দেইনি, আমি বাঁঝা মেছেছিলাম। ওই দিন আসছে, নিজের পরিণতিকে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, আর ওই অবস্থায় রক্তের নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। কোই পুছনেওয়ালা নেই, দেয়ার উইল বি নন ওয়ান টু আস্ক ইউ হোয়াই ইউ আর ক্রাইং। একজন ব্যক্তি খুঁজে পাবে না হাসরের ময়দানে যেই কথাটা বলি, কেন কাঁদছেন ভাই, এত কাঁদছেন যে রক্তের নদী বয়ে যাচ্ছে, এই কথাটা পুছনেওয়ালা কেউ থাকবে না। তার আগে নিজেকে জীবনটাকে সামলাই, কি করব? সংক্ষেপে শেষ করে, এই মাদ্রাসাগুলোর দিকে দেখ নজর। মানুষ হবার দুটো জিনিস আল্লাহ দিয়েছে, কোরআন ও হাদিসের এলেম, আর বাকি যেগুলো এলেম সরে সরে ক খ এবিসিডি, এখান থেকে শুরু করে হার্ভার্ড আর অক্সফোর্ড আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি পর্যন্ত কোন বাবা মা ছেলেকে যদি ওই ডিগ্রি নিয়ে এনে 50 লক্ষ টাকার চাকরি ছেলে মেয়েকে দেয়, আর আমরা যদি সবই নিয়ে হাত জোর করে যদি জানতে চাই, সত্যি আপনাদের গর্ব করার মতো, আপনারা একটা কিছু করেছেন গর্ব করার মতো। ছেলে আর মেয়েকে হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটির শেষ, দুনিয়ার শেষ ডিগ্রি ছেলে মেয়েকে দিয়ে এনেছেন। বাবা বাবা, আচ্ছা একটা দয়া করে ছোট্ট উত্তর দিবেন, এই ছেলে আর মেয়ে যেদিন মারা যাবে সিধা জান্নাতে যাবে তো? যাবে তো? হিম্মত নেই, গোটা দুনিয়াওয়ালাদের হিম্মত নেই কথা বলে যে আমার এই ছেলে মেয়েকে অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ ইউনিভার্সিটির ডিগ্রি দিয়েছি, মরণের পরে সিধা জান্নাতে যাবে। হিম্মত নেই বলা, কারণ আল্লাহর নবীর একদম মজবুত হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার কাছে ঈমান আছে সে জান্নাতে যাবে, যার কাছে ঈমান নেই তার জান্নাতের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এই সরসরা থেকে যা শিখেছে, কোথাও আল্লাহ এই শব্দটা কোথাও নেই। গোটা সিলেবাস সরসরা থেকে ওই কোথাও আল্লাহ শব্দটা নেই। আর যার এক একটা করে অক্ষর নেকি দিয়ে, আজর দিয়ে, নূর দিয়ে, হেদায়েত দিয়ে ভরা। এই জন্য এর দিকে ধ্যান দিই। মা বোনদের কাছে আমার শেষ অনুরোধ, আল্লাহকে চিনি, চেনার মতো, তার সঙ্গে আমরা এবং মায়েরা 5 ওয়াক্তের নামাজ আমাদের বাড়ির 10 বছর থেকে উপরে ছেলে আর মেয়ে যা আছে সবাই নিয়ত করে নেই আমাদের বাড়ির এরপরে আর কেউ বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। ভাই নিয়ত করতে পারবো ইনশাআল্লাহ? আমরাও নিয়ত করি, মা বোনেরাও নিয়ত করুন। এই ছিল সাহাবাদের জীবন। একটা 10-11 বছরের মেয়ে বাচ্চা খুঁজে পাওয়া যায়নি যে 1 ওয়াক্তের নামাজ কাজা করেছে। একটা মেয়ে খুঁজে, একটা ছেলে 10-12-15 বছরের খুঁজে পাওয়া যায়নি সাহাবাদ। তো 5 ওয়াক্তের নামাজ রোজ আমাদের বাড়িতে আমরা এবং মা বোনেরা কোরআনে পাকের তেলাওয়াত প্রতিদিন, কোনোদিন যেন বাদ না যায়। দয়ার নবী বলতেন যে বাড়িতে রোজ কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে রহমত আর বরকত আল্লাহ দান করে। ফজর আর আসরের পরে 3 তাসবিহাতের পাবন্দি করি। 4 নিজের জবানের হেফাজত করি।
গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা এগুলো হারাম 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 হারাম। আমিও তোমা আমাদের মা বোনেরা অপরের পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত যদি করি না, তার চাইতে উত্তম মা আপনার জওয়ান বেটা আছে বলে হ্যাঁ আছে, কয়টা বলে তিনটে জওয়ান বেটাকে দেখে মা আপনি যদি সেনা করেন অথবা আপনার ওই গুনাহ হবে না, অপরের পরনিন্দা, পরচর্চা, গীবত করার কারণে যে গুনাহ হচ্ছে। আমাদের কাছে এর কোনো জবাবই নেই যে গীবত কত বড় গুনাহ, পরনিন্দা কত বড় গুনাহ। তো নিজের জবানের হেফাজত, আল্লাহ জবান দিয়েছে একে অপরকে সালাম দাও, বাড়িতে বাচ্চা বাচ্চাদের বারবার সালাম দিয়ে এদেরকে আদত বানাও। মা বোন নিজেরা শাশুড়ি, সাহাবাদের মা বেটিকে বেটি, মাকে শাশুড়ি, বউকে বউ, শাশুড়িকে একার করতে আসসালামু আলাইকুম, আছে এই মেজাজ। বাচ্চাদেরকে কোথায় কোথায় আল্লাহ আল্লাহ, এবারটা আল্লাহ বল, হাতে কিছু দিয়ে আগে বিসমিল্লাহ বল, মুখে দেবে অথবা বাচ্চার হাতে দেবে আগে বিসমিল্লাহ বল, আগে বিসমিল্লাহ বল। একটা 1 বছরের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করছে, দৌড়ে গিয়ে মা দৌড়, না বাবা না না না, এভাবে দাঁড়িয়ে যদি পেশাব করো আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে। একটা মেয়ে 1 বছরের পূব পশ্চিম দিকে মুখ অথবা পিছন করে পেশাব পায়খানা করছে, মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলছে না মা না না, পূব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করলে না আল্লাহ রাগ হয়, আমাদের বাড়ির বরকত কেড়ে নেয়। 2 দিক বাদ দিয়ে অন্যদিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয়, শিখিয়েছি। আমাদের বাড়িতে কেউ এলে গেলে সাহাবাদের মায়েরা বলতো তোমার নানু আসছে, খালা খালু আসছে, যাও গিয়ে সালাম দাও। 1-1.5 বছরের বাচ্চাকে আমরা শেখাতে পেরেছি। 5, 6, 8, 10, 15 বছরের মেয়েটাকে বলতে পেরেছি বেটি আল্লাহ তোকে ইমান ওয়ালি বানিয়েছে, ইমান ওয়ালি, আল্লাহ তোকে ইমান ওয়ালি বলে, তুই মাথায় একটা রুমাল দিয়ে বেরিয়ে যাও, একটা ছোট্ট ওড়নাও তোকে মাথায় দিয়ে শেখাতে পেরেছি। তো আপনাদের 5 ওয়াক্তের নামাজ, রোজ কোরআনের তেলাওয়াত, সকাল বিকাল তাসবিহাতের পাবন্দি, নিজের জবানের হেফাজত, আল্লাহ আপনাদের শরীরটাকে বড় দামি বানিয়েছে, এই জন্য ঢাকতে বলেছে। পর্দা ফরজ, পর্দা ফরজ, বেপর্দায় থাকা গুনাহ কবিরা। আপনাদের মাথার চুল যদি অন্য পুরুষে থাকে বেগানা, মাথায় যতগুলো চুল আছে অতগুলো সব জাহান্নামে তৈরি করবে আল্লাহ ঠকাবার জন্য। বাচ্চাদের সুন্নত তরিকায় তালিম তরবিয়াত, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, মিষ্টি মধুর ব্যবহার। খালি একদিন স্বামী স্ত্রী, নবী আর সময় দেখো বাকি আছে, স্বামী আর স্ত্রী শুয়ে আছে, আল্লাহ রাসূল তো বলা হচ্ছে যে সবাই যেন মাদ্রাসার দিকে নজর রাখি, সবাই এটা পুরুষদের জিম্মেদারি, মা বোনের জিম্মেদারি। তো শুধু মা আয়েশা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী শুয়ে আছে, খালি ইয়ের কি চলে বলেছে আমার ওই সতীন আছে না বুবু, বুবু ও একটু চেহারাটা খাটো, সফিয়া ওর না, হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা সতীন। তো বলছে আল্লাহ রাসূল সফিয়ার নামাজ না আমাদের চাইতে ভালো, ওর রোজা আমাদের চাইতে ভালো, এত তেলাওয়াত ও করে আমরা করতে পারি না, ওর তেলাওয়াত ভালো, শুধু ওর কমির মধ্যে চেহারাটা একটু খাটো। আমাদের বোন সফিয়া সতীন চেহারা। আয়েশা তুমি এটা কি বললে? এই তোমার কথাটাকে আমি যদি দরিয়ার পানিতে ফেলে দিই না, গোটা দরিয়ার পানি বিষাক্ত হয়ে যাবে। কি এমন কথাটা? এই জন্য জবানের হেফাজত, শরীরের পর্দা, বাড়ির টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার। আর যে কাজটাই করি সংসারে, রান্না করবো তো সুন্নত তরিকাকে, বাড়িতে ঝাড়ু দিব তো নবীর সুন্নত তরিকাকে, হাত পায়ের নখ কাটবো তো নবীর সুন্নত তরিকাকে, জুতা পায়ে দিয়ে খুলবো তো নবীর সুন্নত তরিকাকে। এমন কোন জীবনের কাজ নেই আমাদের, 24 ঘন্টার সংসার জীবনের এমন কোন কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত বানায়নি। এমন কোন কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত বানায়নি। শুধু একটু জানতে হবে আর জেনে করতে হবে। এই জন্য এই মাদ্রাসা, এই জন্য এর জন্য 3টে কাজ, খুব দিল থেকে দোয়া, আল্লাহ এই মাদ্রাসাগুলো যাতে সেইভাবে চলে, তোমার দিনকে দুনিয়াতে প্রত্যেকের মধ্যে বাকি রাখবার জন্য আল্লাহ সর্বদিক থেকে এর মদত করো। 2, যখন যেখানে যেরকম প্রয়োজন হয় অর্থ করি দিয়ে একটু সাহায্য করি। 3, নিজেদের বাচ্চা বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি।
আত্মীয় স্বজনের বাচ্চাদেরকে কালেকশন করে দিই, তো তিনটা কাজ করি আর দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাগুলোকে সেইভাবে চলবার পুরো তরতিব আল্লাহ দুনিয়াতে কায়েম করে। আমাদের নবী বলতেন আল্লাহ দুটো জিনিস দিয়ে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, একটার নাম হচ্ছে ইলম, একটার নাম হচ্ছে হেদায়েত। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর জন্য দিল থেকে দোয়া, মেহনত, আর যখন যেরকম একটু অর্থকড়ির প্রয়োজন হবে, ঘর দরজা এটা ওটা, আর যার যেরকম ইস্তেদাদ আছে আমাদের জন্য আল্লাহ করার জন্য তৌফিক দেয়। এর জন্য আমরা সবাই দিল খুলে এর জন্য দোয়া চাইব, করবো চেষ্টা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখির দাওয়ানা আনিল